হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আশা ব্লগ। আমি আশা আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক তিথি কাজ, তাই আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় সকাল 8টা হচ্ছে। তো আমি সকালে স্নান টান করে, অনেক বাসি কাজ ছিল সেই সব করে স্নান টান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরের কাজ করতে। তো অনেকগুলো বাসন ছিল, তো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। আগের দিনও প্রচুর কাজ ছিল, এই জন্য আগের দিন ধুতে পারিনি, আজকে সকালে ধুচ্ছি বাসনগুলো। এগুলো যেহেতু পূজাতে কাজে লাগবে, তাই এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি। তারপর চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে, আর ফুলগুলোতে চন্দন লাগিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। এখন চলে যাব, শ্বশুর মশাইয়ের ফটোগুলো অনেকদিন উপরে ছিল, তো ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে আমার শাশুড়ি মারও একসাথেই তিথি কাজটা হবে, এই জন্য মার ফটোটা পরিষ্কার করে নিচ্ছি। মার কাজটা এমনি আগেই পার হয়ে গিয়েছিল, কিন্তু কিছু কারণবশত আমরা তখন করতে পারিনি, এই জন্য বাবার সাথে একসাথে করে নিচ্ছি মার তিথি কাজটাও। তো ফটোগুলো পরিষ্কার করে এবার আমি চন্দনের ফটো লাগিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, সকাল থেকে এত কামে কাজে বিজি আছি, তোমাদের সামনে আসাই হচ্ছে না, তো একটু ফাঁক পেয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আমার আজকের ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো, তো চলো আমার ব্লগটা দেখো। তো ফ্রেন্ডস, এদিকে দেখো ঠাকুর মশাই এসে বাইরে সব কিছু নিজের মতো গুছিয়ে নিয়েছে, আর প্রায় সব কিছু রেডি করা হয়ে গেছে। আর যা অল্পটুকু বাকি ছিল দিদি করে ঠাকুরমশাইকে রেডি করে দিচ্ছিল। এখন কাজের জন্য বসে পড়েছে ঠাকুরমশাই, এবার কাজটা শুরু করা হবে।
আর এদিকে অল্প রান্নার আয়োজন করা হচ্ছে, এই যে রান্না করছে। কি কি রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকো আর আমার পুরো ব্লগটা তোমরা দেখো স্কিপ না করে। আর এদিকে দেখো নয়ন সোনা জেঠিমার সাথে কত সুন্দর খেলা করছে। এখন নয়ন সোনাকে স্নান করাবো। তো ফ্রেন্ডস, এখন নয়ন সোনাকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে ওকে রেডি করে দিয়ে ও জেঠির সাথে জেঠির কোলে দিয়েছি। দেখো চলো দেখি ও কি করছে জেঠির সাথে। এই যে নয়ন সোনা স্নান হয়ে গেছে। দেখি নয়ন, দেখি এই যে নয়ন সোনার জেঠি এসেছে। এই যে তো ফ্রেন্ডস, এবার চলে এসেছি রান্নাঘরে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করা হয়েছে। দেখো এদিকে আছে ভাত, আর করেছে মাছের তেল বেগুন আলু দিয়ে, আর এটা হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। তা এটা হচ্ছে কাঁঠাল, ডাল, আর হচ্ছে মাছের মাথার মুড়ি ঘন্ট, আর অল্প মিষ্টি কুমড় ভাজা বেসন দিয়ে। তারপর কাজ শেষ হওয়ার পর সবাই খেতে বসে পড়েছে। আর যিনি ঠাকুরমশাইয়ের সাথে খেতে বসেছেন উনি আমার বদ্দা। এদিকে দেখো নয়ন সোনা কত সুন্দর বদ্দার সাথে, মানে নয়নের জেঠুর সাথে খেলা করছে। আর বাইরে কাজ শেষ হওয়ার পর সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি বাসনগুলো ধুয়ে রেখেছি, কিন্তু কড়াইটা ভালো মতন মাজতে পারিনি, এটা আরও ঘষতে হবে, কারণ এটা খড়িতে বানানো হয়েছে তাই এটা কালো হয়ে গেছে, আরও ঘষে এটা পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো দিদিভাই বিকেল হয়ে গেছে, দিদিভাই রেডি হয়ে পড়েছে বের হওয়ার জন্য, বাড়িতে যাওয়ার জন্য। এখন প্রায় সন্ধ্যা 6টা হচ্ছে। দাদা এসেছে, কিন্তু দাদা পরে খাওয়া দাওয়াটা একটু পরে করছে, 8টা সাড়ে 8টা দিয়ে করছে। দাদা এসে আমাদের সাথে বসে অল্প কথা বলছিল, আমার ছোট ননদের হাজবেন্ড। তারপরে এই যে পরিবেশন আমার বর করছে। আর ওনারা হচ্ছেন আমার বড় জেম্বু আর মেজো জেম্বু। অনেক রাতে এসেছিল, প্রায় 10টা নাগাদ হয়ে গিয়েছিল, তো অনেক রিকোয়েস্ট করার পর এসেছে। তারপর এদিকে দেখো নয়ন সোনা খেলা করছিল একা একা, কিন্তু ওর অল্প ঘুমও পাচ্ছিল, কারণ অনেক রাতও হয়ে গেছে, প্রায় 10টা পার হয়ে গেছে, এই জন্য চোখ কসলাচ্ছে দেখো। আর ওদিকে তনুর কথা কি বলবো, ওর শরীরটা ভালো ছিল না, বমি হচ্ছিল, উল্টা ফুল্টা খাওয়া দাওয়া করে।
তো ফ্রেন্ডস, জিমুরা খাওয়া দাওয়া করে চলে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করব, আমি আর আমার বর খাওয়া দাওয়া করব, তারপর রেস্ট করব, অনেক টায়ার্ড হয়ে গেছি। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর আমার ব্লগটা তোমাদের অল্প ভালো লেগে থাকলে প্লিজ ফ্রেন্ডস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা একটি করে লাইক করে আমার পাশে থাকো, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো টাটা।